রান্না করতে অনেক উপকরণের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় ইচ্ছাশক্তি ও একটু ভালোবাসা। রান্না শুধু পেটের ক্ষুধা মেটায় না, মনের ক্ষুধাও মেটায়। রান্না মানে হলো ভালোবাসাকে স্বাদে রূপ দেওয়া। আজকে আমি তৈরি করব সবুজ রেসিপি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। প্রথমে আমি পানি ফুটিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা ও কাঁচামরিচ। এটা 10 সেকেন্ডের মধ্যে সেদ্ধ করব। 10 সেকেন্ডের বেশি সেদ্ধ হয়ে গেলে কালারটা চেঞ্জ হয়ে যাবে, এই জন্য আমি এখন সেঁকে নিব। আর সেঁকে একদম ঠান্ডা পানির মধ্যে দিব যাতে কালারটা সুন্দর থাকে। আমি এখানে বরফ কুচি দিয়ে ঠান্ডা পানি তৈরি করে নিয়েছি, সাথে সাথে এখানে ঠান্ডা বরফের মধ্যে দিয়ে দেওয়াতে কালারটা দেখেন একদম সুন্দর টাটকা আছে। আর ধনেপাতা সেদ্ধ করা পানিটাও কিন্তু আমি ফেলে দিব না, এটাও আমার কাজে লাগবে। এখন সেদ্ধ করা ধনেপাতা ও কাঁচামরিচ আমি ব্লেন্ড করে নেব। এখন প্যানে তেল গরম করে নিয়েছি, এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিটা এটা যার যার পছন্দ মতো, কেউ যদি গ্রেভি বেশি পছন্দ করে তাহলে পেঁয়াজটা একটু বেশি দেওয়া যায়। তারপর আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, হালকা ব্রাউন হয়েছে। এখানে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়া, আর কোনো কিছুই দেব না। আর এই যে ধনেপাতা সেদ্ধ করা পানিটা দিয়ে কিন্তু আমি কষিয়ে নেব। আর দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এই রেসিপিটা রান্না করতে কিন্তু তেমন কোনো মশলা বা উপকরণ কোনো কিছুই লাগে না। এখন আমি হলুদটা আরও কিছুক্ষণ কষিয়ে নিব যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এখানে ধনেপাতা ব্লেন্ড করে নিয়েছিলাম, এখান থেকে কিছু অংশ দিয়ে কষিয়ে নিব হলুদের সঙ্গে, এই মশলার সঙ্গে। আর এই রান্নাটা রান্না করতে খুবই অল্প সময় লাগে। এই যে কষানো হয়ে গেলে এখন আমি মাছগুলো দিয়ে দিব। এটা যে কোনো মাছ দিয়ে রান্না করা যায়। আজকে আমি রান্না করব ইলিশ মাছ দিয়ে। এখন ইলিশ মাছগুলো দিয়ে হালকাভাবে কষিয়ে নিব, এটা বেশি কষানো লাগে না। এমনিতেও ইলিশ মাছ বেশি না কষালেও হয়। এখন আমি ঝোলের জন্য দিয়ে দিব ধনেপাতা সিদ্ধ করা যে পানিটা আছে, সেই পানিটাই আমি ঝোলের জন্য দিয়ে দিব। আর ঝোলটা কম বেশি করে নিতে পারেন, আমার যতটুকু পরিমাণ আমি ঝোলটা রেখেছি। আর এই রেসিপিটা কিন্তু আজই প্রথম রান্না করেছি আমি, আজই প্রথম রান্না করেছি, কিন্তু মজা হয়েছিল, অনেক মজা। সবাই একবার হলেও ট্রাই করে দেখবেন। ইলিশ মাছ দিয়ে ধনেপাতা দিয়ে এটা খুবই মজাদার একটা রেসিপি। ঝোলটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ ঢেকে রান্না করে নিব। তারপর এখানে কিছু পানি শুকিয়ে গেছে, এখন বাকি যে ধনেপাতা কাঁচামরিচের যে পেস্টটা আছে এটা আমি এখন দিয়ে দিব। নামানোর কিছুক্ষণ আগে দিব, এই জন্য যে কালারটা যেন একদম সবুজ সবুজ থাকে। আর কালারটা আরও সবুজ রাখার জন্য এখানে 1 টেবিল চামচ লেবুর রস দিয়েছি। লেবুর রস দেওয়াতে কিন্তু লেবুর রসের যে একটা ফ্লেভার আছে এটাও ভালো লাগছে, আর কালারটাও কিন্তু একদম সবুজ। আর আমার রান্নার প্যানের উপরে একদম সূর্যের আলোটা বেশি পড়েছে, তাই কালারটা হয়তো বোঝা যাচ্ছে না। কালারটা কিন্তু একেবারেই সবুজ, খুবই সুন্দর। তারপর এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচগুলো একটু লাল লাল ছিল, আমি ইচ্ছে করেই কাঁচামরিচগুলো লাল নিয়েছি, সবুজের মাঝখানে যেন লালটা ভালোই লাগছে। আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।